Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel, Popo Rider, and Facebook page. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. মানুষজনের সামনে দিয়ে যাতায়াত করাটা কবে যে ঢাকা শহর থেকে পৌঁছবে আর এ কি করতে চায় বুঝলাম না। সিগন্যাল দিয়ে সে রাজা হয়ে গেছে, সে ওদিক দিয়ে ঢুকে দেবে, ওদিক দিয়ে ঢুকে দেবে। আচ্ছা যাই হোক, আজকে যখন আসছি তখন প্রায় 12টা মতো বাজে। আমি একজ্যাক্ট টাইমটা বলতে পারছি না আপনাদেরকে, কারণ হচ্ছে গিয়ে আমি সময়টা দেখতে পারিনি। কিছু সময় আগেই আমার চেতনা আসলো। চেতনা আসার পরে আমি সুন্দরভাবে ফ্রেশ হয়ে দেন অফিসের উদ্দেশ্যে বেরোইছি। এখন অফিসের দিকে যাচ্ছি। নিসান XTRAL এক্সট্রা। যাই হোক, সামনের গাড়িটা মোটামুটি ভালোই লাগছে। সে ডানে যাবে, আমিও ডানে যাব। ঢাকা শহরে মেবি টেসলার উপরে অভিযান চলতেছে। ভালো একটা জিনিস আসলে। ভালো একটা জিনিস বলতে এই কারণে বললাম যে দেখেন, আমরা সবাই গরিব, আমরা সবাই পেটের দায়ে রাস্তায় নামছি এবং আমরা সবাই আমাদের নিজেদের কর্মক্ষমতা যে যেদিক দিয়ে কাজ করে খেতে পারছি সে সেটা নিয়ে কাজ করে খাচ্ছি। এখন একটা শিল্পপতি যে কিংবা একটা রিচ পরিবারের ব্যবসায়িক যে আছে কিংবা দেখা গেছে একটা বিজনেসম্যান যে আছে, সে বিজনেসম্যানও কাজের জন্যই নামছে রোডে। সে হয়তো বা গাড়ি নিয়ে নামছে, আমি হয়তো বা বাইক নিয়ে নামছি, আর টেসলা ড্রাইভাররা টেসলা নিয়ে নামছে। সবাই জীবিকা নির্বাহের জন্যই নামছে। এখন জীবিকা নির্বাহ করতে গিয়ে যদি ব্যাপারটা এরকম হয়ে যায় যে ভূমধ্য সাগরে আমি কলা গাছের ভেলা নিয়ে নেমে গেলাম, তাহলে তো ব্যাপারটা সেরকম হলো না। টেসলার ব্যাপারটাও এরকম, কিংবা আগ্নেয়গিরির ভিতরে আমি একটা বোর্ড নিয়ে নেমে গেলাম, আগ্নেয়গিরির লাভার স্রোতে আমি একটা কাঠের বোর্ড নিয়ে নেমে গেলাম, তাহলে তো সে জ্বলে পড়ে যাবে। ব্যাপারটা ওরকম। আমরা এত টাকা দিয়ে গাড়ি কিনে, ট্যাক্স টোকেন রিনিউ করে, ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে, গাড়ির ফিটনেস বজায় রেখে আমরা একটা বাইক ড্রাইভ করি, এই একটা প্রাইভেট কার। সে এভাবেই রোডের যে কন্ডিশনগুলো আছে মেনে প্রাইভেট কার নামাইছে তার যাতায়াতের জন্য। এই সিএনজি ড্রাইভার যে আছে, সিএনজি ড্রাইভার রোডের যেই রিকোয়ারমেন্টগুলো আছে কিংবা রোডের যে এগ্রিমেন্টগুলো আছে সব কিছু মেনে ড্রাইভিং লাইসেন্স করে, ট্যাক্স টোকেন করে, সব কিছু ঠিকঠাক রেখে সে এটা মানে সিএনজিটা নামাইছে। একটা বাইকার সে ড্রাইভিং লাইসেন্স করে, ড্রাইভিংয়ের এক্সাম দিয়ে, ড্রাইভিং লাইসেন্স করে, তারপরে ট্যাক্স টোকেন করে, তারপরে রেজিস্ট্রেশন করে, তার নামের যে বাইকটা, সে বাইকটা আসার সময় সরকারি কর ভ্যাট দিয়ে সে আসছে এবং সে সেটা নামাইছে। এবং সে যে চালাইতেছে, সে চালানোর জন্য তার প্রতিদিনের ফুয়েল লাগতেছে, সে ফুয়েল নিচ্ছে, ইঞ্জিন অয়েল লাগতেছে, ইঞ্জিন অয়েল নিচ্ছে। মানে সে বিভিন্নভাবে তার অর্থনৈতিক যে চাহিদা, অর্থনৈতিক যে চাকা, সে অর্থনৈতিক চাকাটা ঘোরাচ্ছে বিভিন্নভাবে। যে তার যে কন্ডিশনগুলো, সে কন্ডিশনগুলো মেনে রেখে অর্থনৈতিক চাকা ঘোরাচ্ছে এবং বৈদেশিক মুদ্রাও জিডিপি আনার দিকে তারও অবদান আছে। যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছে, বাইরের ইঞ্জিন অয়েল আসতেছে, সেই বাইরের ইঞ্জিন অয়েলটা সে প্রত্যেক মাসে একবার হলেও কিনতেছে এবং যে তেলটা সে ইউজ করতেছে সে তেলটাও বাহির থেকে আসতেছে, সে তেলটার থেকে জিডিপি যাচ্ছে। মানে বিভিন্ন দিক থেকে তারা জিডিপি যাচ্ছে সব। যাই হোক, আমরা এত গভীরে যাব না। আমরা সব রিকোয়ারমেন্ট সব কিছু মেনটেন করে আমরা একটা গাড়ি নিয়ে রাস্তায় নামার পর কিংবা একটা বাইক নিয়ে রাস্তায় নামার পর সেই বাইকের জায়গাটা যখন একটা টেসলা এসে কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো ট্যাক্স টোকেন নাই, কোনো ডকুমেন্ট নাই, রাস্তায় নামার ভিআইপি রোডে সে যখন এরকম হুটহাট করে ঢুকাই দেবে, ফুটফাট করে চলে যাবে এবং দেখবেন মানে তখন মানে ব্যাপারটা কীরকম হয়ে যায়। আপনাদের কাছে কোশ্চেন, আপনাদের কাছে প্রশ্ন
এক রিক্সা আসার সময় সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিউজ দেখলাম যে এক রিক্সাওয়ালার রিক্সা ভেঙে দিচ্ছে, এবং সেই রিক্সা ভেঙে দেওয়ার ফলে সে বলতেছে এটা কি স্বাধীন বাংলাদেশ। এখন তোমাকে স্বাধীন বাংলাদেশ কেমনে হবে? তুমি একটা টেসলা নিয়ে নামছো, একটা 1200-1300 সিসি গাড়ির সামনে দিয়ে তুমি চালাই যাইতেছো দুম 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 দাঁড়াকা কইরা, যার টপ স্পিড 110, তার সামনে দিয়ে তুমি রেস করতেছো, তার সামনে দিয়ে তুমি চালায় যাচ্ছ, মানে পিছন থেকে তুমি হরেন খাচ্ছ, তারপরেও তোমার কোনো কিছু মনে হচ্ছে না। তাহলে তোমার কিভাবে মনে হবে, কিভাবে বুঝাবে এটা স্বাধীন বাংলাদেশ? তোমাদের হাতেই তো আমরা জিম্মি। তুমি এই যে প্রাইভেট কারটার সামনে দিয়ে যাচ্ছ, এই প্রাইভেট কারটার টপ স্পিড 100+ এতে তুমি এই সামনে দিয়ে যাচ্ছ, তুমি সামনে প্রাইভেট কারটা আটকায় রাখতেছো, প্রাইভেট কার পিছনে হরেন দিচ্ছে, তোমার এখানে কোনো কিছু মনেই হচ্ছে না। এটা কেমনি কি বলো? তোমার কাছে কেমন মনে হবে মামা যে এটা স্বাধীন বাংলাদেশ? তুমিই তো জিম্মি করে রাখছো স্বাধীন বাংলাদেশটারে। তুমি ট্যাক্স টোকেন নাও, তুমি ড্রাইভিং লাইসেন্স করো, সব কিছু করো, তারপরে আসো আমাদের সামনে, আমাদের সাথে আসো, সমস্যা কি? আসো, মানা তো করি নেই। তুমি একটা অনৈতিক বিষয় নিয়ে, অনৈতিক জিনিস নিয়ে তুমি নেমে যাবা, আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছু করতে পারবো না, তারপরে বাধা দিলে স্বাধীন বাংলাদেশ মানে কি? দেশটা কি গড়ে হরিবোল সবার জন্য? যে যেটা করবে সে সেটাই, কারো কিছু বলার নাই, কারো কিছু করার নাই, এরকম কিছু দেশটায়? যদি মামা এরকম ভাইবে থাকো দেশটায় কারোর কিছু বলার নাই, দেশটায় কারোর কিছু করার নেই, তাহলে এটা ভুল ধারণা মামা। ঠিক আছে, তোমরা আগে যেরকম ছিলা, মানে এলাকা ভিত্তিক, সেরকমই থাকো, এতে তোমাদের জন্য মঙ্গল মামা। ঠিক আছে, আর এলাকা ভিত্তিক থাকলে তাহলে তুমি এই যে হুট করে চাপাই দিতে পারবা না, হুট করে একটা প্রাইভেট কারের সামনে দিয়ে যেতে পারবা না। মনে করবা যে প্রাইভেট কারের চেয়ে তোমার টপ স্পিড বেশি, এরকম মনে করতে পারবা না। ঠিক আছে, তো এই কারণে মামা যেরকম ছিল সেরকমই থাকো। ঢাকা শহরের জ্যাম আজকে অর্ধেক কমে গেছে। ঠিক আছে, ঢাকা শহরের জ্যাম আজকে অর্ধেক কমে গেছে শুধুমাত্র এই টেসলার কারণে। তারা ভিআইপি রোডে উঠে যায়, তারা ওভারব্রিজের উপরে উঠে যায়, তারা এনের উপরে উঠে যায়, তার ত্যানের উপরে উঠে যায়। মামা এটা তোমাদের উপরে আমাদের ক্ষোভ না। ঠিক আছে, এটা তোমাদের উপরে আমাদের ক্ষোভ না, এটা তোমাদের উপরে আমাদের যে জেলাসি সেটাও না। তোমরা 2 টাকা কামাও, ঠিক আছে, কামাও, ডাজেন্ট ম্যাটার। তোমাদের অর্থনৈতিক চাহিদা ওই চাকায় ঘোরে, ডাজেন্ট ম্যাটার। তুমি ওইটা শিখছো, ডাজেন্ট ম্যাটার। তুমি এটা করো না, কোনো সমস্যা নাই, করো না। কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট গণ্ডি আছে তো মামা, সে গণ্ডির ভিতরে থাকো। কেন তুমি গণ্ডি ক্রস করতেছো বলো? এখন তোমার যদি বলা হয় যে তুমি পদ্মা সেতু ক্রস করে তুমি এই পাশে টিপ ওই পাশে নাও পদ্মা সেতু দিয়ে, সেটা কি তোমার মানাবে বলো? সেটা তোমাকে মানাবে যে তুমি পদ্মা সেতুর উপর দিয়ে টিপ ক্রস করে, মানে পদ্মা সেতু ক্রস করে টিপ মারবা পদ্মা সেতুর এপার ওপার? সেটা কি তোমার দ্বারা সম্ভব? কিংবা তোমাকে মানাবে? পদ্মা সেতুর উপরে তোমাকে মানাবে? সেরকম ভিআইপি রোডে কি তোমাকে মানাবে বলো? একটা 1600, 2000, 1500, 5000 সিসির গাড়ির সামনে তুমি একটা টেসলা, একটা ব্যাটারি, 4টা ব্যাটারি, একটা মোটর দিয়ে চলো, পারবা কিছু করতে বলো? হবে তোমার দ্বারা কিছু? তো মামা তোমরা ইনকাম করো, সমস্যা নাই, তোমাদের সংসার তোমরা চালাও, সমস্যা নাই। কিন্তু এই যে তুমি যে রাস্তায় ভিআইপি রোডে উঠে উল্টা যাচ্ছ, উল্টা আসতেছো, বিভিন্নভাবে যে মানে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করতেছো, এটা মামা করো না। এই যে রাস্তার মাঝখানে একটা রাইখে দিছে, ঠিক আছে, এই যে এরকম করো না। এরকম করলে মামা বুঝছো ওরকম ভাঙ্গা খাবা, আবার পরে ভাঙ্গা খাওয়ার পরে জিজ্ঞেস করবা যে এটা কি স্বাধীন বাংলাদেশ কিনা। এটা স্বাধীন বাংলাদেশ মামা, ঠিক আছে, এটা স্বাধীন বাংলাদেশ। তুমি যেভাবে তোমার মতন, মানে তোমার ভাব মতন না হলে স্বাধীন বাংলাদেশ না, তোমার ভাব মতন হলে স্বাধীন বাংলাদেশ। এই যে টেসলা একটা ওভারব্রিজ ইউরোপের উপর দিয়ে উঠাই দিছে, ঠিক আছে, কি হইলো ভাই বুঝলাম না, ভাই তো পুরো হটে আছে। এই যে টেসলা একটা, ওই যে পিছনে দেখলেন যে টেসলা একটা ওভারব্রিজের উপরে ইউরোপের উপরে উঠাই দিছে। এরকম করলে মামা তোমরা কট খাবা, ঠিক আছে, এটা স্বাভাবিক। এটা কট খাওয়ার পরে তুমি জিজ্ঞাসা করবা যে এটা কি স্বাধীন বাংলাদেশ কিনা। যাই হোক, অনেক কথা বলে ফেলছি টেসলা নিয়ে। আসলে আজকের টপিকসটা টেসলা নিয়েই গেল। আসলে সকালবেলা ওই ব্যাপারটা দেখে নিজের কাছে খারাপ লাগছে যে একটা টেসলা বানাইতে অনেক টাকা খরচ হয়, অনেক টাকা খরচ হয়। এবং এই টেসলার পিছনে যে কী পরিমাণে চোরা কারবারি চলে
কিংবা কী পরিমাণের যে দুর্নীতি চলে সেটা আমি অনেক কাছ থেকে দেখছি। এলাকায় টেসলার ড্রাইভারও আছে এবং টেসলার ড্রাইভারের যে মানে টেসলা বানানোর যে দোকান, সে দোকানগুলোও আছে। একটা দোকান আমার খুব ঘনিষ্ঠ, তো ওই ব্যাপারে সে আমার সাথে অনেক কিছু শেয়ার করছে, কিভাবে আসে, কই থেকে আসে। বর্তমানে টায়ারের ব্যাটারিগুলো চুরি করে তারা এগুলো করে, মানে এগুলো টেসলা ড্রাইভাররা করে না, মানে টেসলার চাহিদা পর্যাপ্ত পরিমাণে পূরণ না করার কারণ না করতে পারার কারণে তারা এগুলো করে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই ব্যাপারগুলো আসলে সমাধানে আসা উচিত এবং কোনো একটা ইয়াতে আসা উচিত। এই যে সামনে যে টেসলাটা, মানে সে তার বডির যে স্ট্রাকচার পুরোটাই লোহা। এখন সে যদি একটা একটা প্রাইভেট কার কিংবা একটা বাইক কার সে বাজাই দেয়, আর তার যে ব্রেকিং সিস্টেম, এটা কিন্তু সে আগের ভ্যানের যে ব্রেকিং সিস্টেম, পাও ভ্যানের যে ব্রেকিং সিস্টেম ছিল সেই ব্রেকিং সিস্টেম, ঠিক আছে। এখন তার ব্রেক কতটুকু সে মোটর অ্যাড করছে, তার ব্রেক কতটুকু কি জমবে, তার ব্রেকে কতটুকু কি আছে, ঠিক আছে। তারপরে তার মোটরের ব্যাটারির যে কতটুকু কি আছে, কতটুকু হর্স পাওয়ার দিতে পারবে সে, এই সব কিছু যদি বিবেচনা করা হয় তাহলে সেই রোডের জন্য না। এই যে সামনে আর একটা রেখে দিচ্ছে, মানে রোডটাকে অর্ধেক কাভার করে রেখে দিচ্ছে, ঠিক আছে। এদের কারণে নাকি কিরকম কিছুই হয় না, এরা নাকি স্বাধীন বাংলাদেশ খোঁজে, এদের জন্য নাকি স্বাধীন বাংলাদেশ না, ঠিক আছে। যাই হোক বস, এই গন্ডি পার হয়েন না, লিমিট ক্রস করেন না, ঠিক আছে, তাহলে দেখবেন সব ঠিক আছে। টপিকসটা আসলে টেসলা নিয়েই হয়ে গেল। আমাদের যারা আছি আমরা টেসলার উপরে কোনো ক্ষোভ নাই, চালান, ঠিক আছে, একটা গন্ডির ভিতরে এসে চালান। আপনাদের কাছে আমাদের এই রিকোয়েস্ট। আজকের ভিডিও থেকে এখনই বিদায় নেব, রাস্তায় অনেক জ্যাম। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পোপোর সাথে থাকবেন, পোপোকে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।